আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ আহমেদ ফ্রম ঢাকা, বাংলাদেশ। আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখানে বেসিক্যালি আমি আমার খামারের যে জ্যাকোবিন আছে, এখন যদিও অনেকগুলো, আগে অনেক পরিমাণে জ্যাকোবিন ছিল। তো আগে প্রায় 25-30টার মতো জ্যাকোবিন ছিল, কিন্তু এখন 3 জনাই রেখে দিয়েছে, যেহেতু কবুতরের আসলে অ্যাকচুয়ালি মার্কেটটা খুবই কম, খুবই খারাপ যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে বাছাই করা ছাড়া আর কোনো উপায় নেই। তো তাই আর কি এখন মাত্র 3 জোড়া রেখেছি। তো তার মধ্যে এক জোড়া আর কি ভিডিও করে আপনাদেরকে তার সামনে শো করা আর কি। তো এখানে যে জোড়াটা দেখছেন, আপনার অ্যালমন্ডটা হলো মেল এবং টাইগারটা হলো আপনার ফিমেল। এখানে মাশাআল্লাহ দুটোই টপ ক্লাস কবুতর, কিন্তু আপনার টাইগারটার আসলে মল্টিংয়ে থাকার কারণে আপনার কিছু হুডের ডেন্সিটি কিছু কম হয়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি ওইটা খুব ভালো কোয়ালিটির কবুতর। তো যাই হোক, এখন বলি আমাদের জ্যাকোবিন সিলেকশনের ক্ষেত্রে আমাদের হুডটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট, কারণ কবুতরের হুডটা ভালো হতে হবে এবং কবুতর জ্যাকোবিনের ম্যাক্সিমাম মাছটাই থাকে কবুতরের হুডে, এবং তারপরে স্ট্যান্ডের উপরে মাছটা ক্যারি করে। তো এই জন্য কবুতরের স্ট্যান্ড এবং হুডের উপরে আপনার কবুতর সিলেকশন করবেন। যে কবুতরের হুডগুলো স্ট্রেইট থাকবে, কবুতরগুলো ছাড়ার পরে কবুতর একদম স্ট্রেইট থাকবে এবং ন্যারোভাবে চিকন হয়ে স্ট্রেইটভাবে থাকবে, এবং হুডের ডেন্সিটিটা ভালো থাকবে। এবং হুডটা অবশ্যই কিছু কিছু কবুতরের হুডগুলো আপনার চেইন আকারে, সার্কেল আকারে থাকে না, একটু কম বেশি এলোমেলো থাকে। তো সেই কবুতরগুলো বাদ দিবেন আপনারা। এবং দেখতে পাচ্ছেন এখানে একদম একটা লেভেলে সুন্দর করে গোল হয়ে গিয়েছে, এবং কবুতরের চেইনটা খুবই আপনার ন্যারো। তো এই ধরনের আপনার কবুতরগুলো আপনার সিলেকশন করবেন। আলহামদুলিল্লাহ এগুলা আপনার রেজাল্ট আসবে এইগুলাতে, এই ধরনের কবুতরগুলো নেন। এবং আপনার টাইগার যে ফিমেলটা আছে এটাও সেম কোয়ালিটির, কিন্তু একটু মল্টিংয়ে থাকার কারণে আর কি হুড কম হয়ে যাওয়ার, হুড একটু কম আর কি, কিন্তু দেখাচ্ছে, কিন্তু এটারও খুব সুন্দর হুড কোয়ালিটি আলহামদুলিল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের কবুতরগুলোকে কালেকশন করতে। আর কবুতরের জোড়া জোড়া বাচ্চা করতে হলে অবশ্যই জ্যাকোবিনের আপনাদের যেটা করতে হবে, হুডও কেটে দিতে হবে এবং পাছার যে পশমগুলো আছে ওই সব পশমগুলো কেটে দিতে হবে, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর না হলে দেখা যাবে যে কবুতরের সিঙ্গেল ডিম জ্বলছে না। তো আপনাদের যেটা করতে হবে, হুড কেটে দিতে হবে সামনের সাইড দিয়ে কিছু, এবং আপনার মলদের যে পশমগুলো আছে পশমগুলো কেটে দিতে হবে, তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ জ্যাকোবিনের বাচ্চা করে খুবই ইজি এবং নিজের বাচ্চা নিজেই করে। তো এর জন্যই আমি আপনাদেরকে বলা, হ্যাঁ, তো এই জিনিসগুলো ফলো করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন।